ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, উপস্থিত ভক্তবাসরে সাধু গুরু বৈষ্ণব, মতুয়া গোসাই পাগল, সাধু দরবেশ, প্রত্যেকটি ভক্তের শ্রীপদ পদ্মে অন্তরাত্মা থেকে জানাই ভক্তি। হালকা করো। যে বাড়িতে মহতি অনুষ্ঠান আরম্ভ হয়েছে, মহা উৎসব, মহতের আগমন ঘটলে মহা উৎসব হয়। আগে মহতের আগমন ঘটার দরকার। মহাজন তারাই মহাজন। আরো হারমোনি কমবে, আমার কথার উপরে বাজনা নির্ভর করবে। আমি তো জোরে কথা বলবো না, আস্তে বলছি স্যার। হরি কথা বলতে বলতে নয়ন জলে বয়ন বসে, এই মহাদেশে তার হরির অভাব। মহাজন হচ্ছে সেই যার হরি কথা বলা মাত্র চোখে জল আসে, তিনি মহাজন। এই একটু আগে যারা দুজন গান গেয়ে গেল, আমার দুজন মা সম্পর্কে, জাগতিক সম্পর্কে আমার মিটে হচ্ছে হরিগোপাল। তাহলে আর বউ যদি পায় তাহলে আমার মিটে নিয়ে হয় নাকি? এটা জাগতিক সম্পর্ক। আর ও শালি যদি হয়, সে শালি তো আমার লাগেও পড়ে নাকি? এটা হিসেব মতো, এটা জাগতিক। একটু সবার নীরব হয়ে থাকতে। আমি এই 2-3টে প্রোগ্রাম সেরে আসলাম। আমার যেদিন গান না থাকে 5-6টা ওই সারতে হয়। ও খালি খালি সিরিয়াল পড়ে থাকে। যতটুকু নিজের কষ্ট হয় তার থেকে আনন্দ বেশি পাই। সেই আনন্দটা হচ্ছে আপনাদের দর্শন করি। আমি দেখলাম তো ঘুরে ঘুরে, একমাত্র মতুয়াদের ভিতরে যে প্রেম, যে ভক্তি, আর কোথাও নেই। কে কি বলুক না বলুক, ও গল্প দিয়ে কথাবার্তা অনেক শুনেছিল। আছে যেখানে নাম যোগ্য হয়, আমি দেখলাম তুই চেয়ারে বসে বলছিস। এবারই মালিক মনে ওরা না, বসার ঢক দিয়ে তো তাই মনে হয়। দেখবা কমিটির যে কয়জন ওই চেয়ারে বসে, তাই মনে করবা ওর মধ্যে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে, অত ঢক করে চেয়ারে বসে। আর আমরা এসেছিল মৎস্য খাত। এই জন্য যারা আসে তারা পায়, যারা খায় তারা পায়। অত বড় ওই ভুলির মালা টালা নিয়ে আমার এই জায়গায় বরণ করা, ওসব বরণ করার কি আসে যায়? কালিকা রশ্মি গোসাই লেখে নাকি, আমার কদম্ব তোর বলে দাঁড়াইছে, আমার উৎসবে আমি বসাবো বসাবো প্রেম রূপ ওরাই কিশোরী। আরো আসতে পারবে, দোতার আরো আসতে পারবে। একদম না হলি নয়, তাই লবণ একটু দিয়ে কাটিয়ে, বেশি হলে পুড়িয়ে যায় না, ভাত বেশি দরকার। তাহলে আমার কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীপতি, আমার উৎসবে আমি বসাবো, কারে বসাবো? প্রেম রূপারাই কিশোরী, রাধারানী না। শ্রীকৃষ্ণের বামে যেমন রাধা, আমি তেমনি প্রেমকে বসাবো। প্রেম রূপা রাধারানী। আর কি দেব? মতুয়া বেদ বিধির ঊর্ধ্বে, ফুলও দেব না, চন্দনও দেব না। চন্দন দেব কোন চন্দন? ভক্তির দুটি সাজিয়ে বৃন্দে, দুটি সাজাবো ভক্তিকে দিয়ে, দুধ সাজাবো।
এই যে বৃন্দাবনে দুধ সাজাইয়ে রাধা কৃষ্ণের খবর নেওয়া নেওয়া করতো বড়াই বুড়ি, এর ওরে খবর দিতে, হ্যাঁ আমার কৃষ্ণ কোথায় আছে রে, তাহলে আমি তুমি দুটি সাজাবো, বড়াই আর কোথায় পাবো? আমি হরিনাম নেশান করবো ভক্তি নামক দুটির দ্বারা। হরি আমার কোথায় এই খবর নিতে গেলে আগে তার প্রথম দরকার প্রেম এবং ভক্তি দ্বারা দুটি সাজাবো, দৌত্য ভক্তির দুটি সাজিয়ে বৃন্দে, বৃন্দাবনের যিনি বৃন্দে সখী এই দুটির কাছে, এই দুটের মতো আমি ভক্তিকে আর কি তুলসী কথা ওকে আমি কি করবো, অনুরাগ তুলসী, আমার মনের মধ্যে যেন অনুরাগ থাকে, হরি ভিন্ন যেন আর কোনো হুঙ্কার আমার মধ্যে, এই জন্য বলছে না অনুরাগের সারো হুঙ্কার, জয় হরি বল বলে দাও মন ধনুকের টঙ্কার, সদা হরি হরি বলে অনুরাগ দাও, জয় হরি বল জয় অনুরাগের সারো হুঙ্কার, এই অনুরাগ না তুলসী পাতা দিয়ে তুমি কি করবা, ওতে কি হয় করবে তো তোমার অনুরাগের দ্বারা, অনুরাগ রাখে কেন মনটাকে কন্ট্রোল করার জন্য। হরিবাসরে যে আলোচনা হয় এক কবিতা সরি হয় না, এই আসটা আলাদা আসল। হ্যাঁ আপনি চলতেছেন রাস্তা দিয়ে, অনুরাগটা কখন লাগে বিশেষভাবে, এই রাস্তা দিয়ে চলতে পারলেছেন একটা ভালো মেয়ে দেখলেন, ওই মেয়েটার দিকে আপনার মনটা ওই মেয়েটার দিকে আকৃষ্ট হয়ে গেল, এটা হয় দেহ যখন, মনটা তো শিশু স্বভাব, মনকে কন্ট্রোল করা যায় না, বড় কঠিন, মন হচ্ছে বাচ্চা কাচ্চার মতো, যে সময় তাই এই জায়গায় বসে রয়েছ মন বাড়ি চলে হয়ে গেল, বাড়ি বউটা খেলেছে হয়ে গেল, মন হচ্ছে শিশুর স্বভাব, একটা বাচ্চা ছেলে যখন তখন যা কিছু করতে পারে মন হচ্ছে তাই, তাহলে মনটা যখন এদিক ওদিক যাচ্ছে তখন তাকে অনুরাগ দিয়ে মনটাকে বেঁধে ফেলে। এবার সাধুরা মাঝে মাঝে হুঙ্কার দেয়, কোনো মনটা এদিক ওদিক হয়ে গেল চট করে সাধু হুঙ্কার দেয়, এর মানে কি তুমি ভাবলে যে সাধু এটা ভঙ্গি দেখালো না, এই অনুরাগের দ্বারা মনটারে কন্ট্রোল করে নেয়, এই মনটা আমার এদিক ওদিক ছিল আবার সে মনটাকে জাগায় টেনে, এই যে বলছে অনুরাগ তুলসী সত্তা আছে। আর এই তুলসী গাছে ভগবান পেলে তাহলে মানুষ তো তুলসীর চাষই করে বেড়াতো, সব চাষবাদ দিয়ে দিত না, একবার ভগবান পালি তার কিছু লাগে না, সব চাষবাদ দিয়ে তুলসী গাছের চাষ করে, এর দ্বারা ভগবান পাওয়া যায় না। এই জন্য হরিচাঁদ ঠাকুর মূল সত্যগুলো তুলে ধরেছিলেন, কি হলে তারে পাওয়া যায়, মূল কথাগুলো শ্রী গোসাই তুলে ধরেছিলেন, অনুরাগ তুলসী আর কি দেবে, চন্দন দেবে শ্রদ্ধা, বাড়ি যারা আসবে ফুলের মালা বসে বসে না গাইতে এক নিলিন করে ভক্ত চিন্তা কর, তো শুধু একটা কথা ভাব, আজকে কত ভক্ত তোর বাড়িতে আসে, কেউ কাউকে চেনে, কেউ কাউকে জানে, কে কোথায় আছে, তোমার পাশে যে লোকটা বসে আছে তুমি কি তারে চেনো? চেনো না, তার মধ্যে তিনি আছেন, আমার একটা আমি চিনি না, শিশির কই আমি এখনো খুঁজে পেলাম না, শিশির কই, মাথায় যন্ত্রণা, শিশিরের মাথায় যন্ত্রণা, কার মাথায় যন্ত্রণা, শিশিরের মাথায় যন্ত্রণা, তো শিশির কই, শিশিরের পায়ে ব্যথা, শিশির কই,
তাই না? গান গাবে কেটা? হরিগোপাল, দেহখানা হরিগোপালের ট্যাক্সা। হরিগোপাল টুক কই, ওইটুক বেরোয় গেলে আর কথা নেই, খাসা কিন্তু পড়েই গেছে। তাই গান নাকি কমকে একটা মরা মানুষেরই আরে নাকি? তাহলে গান তো গেল কে? ওর ভিতরে যে সত্তা ছিল সে গান গাইল। তাহলে এতগুলো সত্তা, এত মানুষ, এত ঈশ্বর এখানে বসে আছে। এই যে যত মানুষ বসে আছে সবার মধ্যে সেই পরম সত্তা আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে। এই মানুষের চরণে যদি কেউ ভক্তি দিতে পারে তাহলে সেই শুধু খাঁচার জাগতিক জগতের খাবার জোগাড়, আত্মার খাবার জোগাড় মতো আমাদের সন্ধান কোথায়? সেই যে আত্মার খোরাক একমাত্র জন্মায় সাধুগুরু বৈষ্ণবের বাসনে। এখানে এলে তখন আত্মার খাবার জন্মায়। তুমি দেখো এখানে যেটুক সময় থাকবা তোমার মনে আলাদা একটা শান্তি হবে। এখান থেকে যখনই বেরো যাবা তুমি অটোমেটিক কিভাবে যে কে ধরে নেবে তুমি নিজেই বুঝতে পারবে। তুমি যে কটার নাম জানো এ পর্যন্ত তুমি কয়জন চেনো? আস্তে তুমি বিবেকের কোনোদিন দেখছো? দেখছো কি? তাহলে বিবেক নাই। বলছে গুণাধিক সদাধিক কোমরে পঞ্চরসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর যত বলছে। যত তার গুণ বাড়ে তত তার স্বাদ বাড়ে। গুণ যত হবে, একটা মেয়ে যদি হয় কালো তার স্বামীর কাছে সে হয়ে যায় ভালো। কেন? তার গুণের দ্বারায়। একটা মেয়ের ভালো চেহারা কিন্তু স্বামীর সাথে যদি খেয়ে 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 করতে থাকে কদিন ও চেহারা ভালো হইলে ও স্বামীর কাছে বেতার হয় নাকি? নারীর ভালোবাসা কিসে? তার গুণের দ্বারায়। যে যত গুণ দেখাবে ভালোবাসা তত তার বাড়বে। সাধুর গুণ যত বাড়ে শ্রীহরির প্রতি ভালোবাসা তত ঘনীভূত হয়। সাধু এত কাম দেখেন, ভাবুক যারা তারা তো কাম দেখেন। বলতে পারো তুমি কেমন কোনোদিন ভালোবাসো না? তুমি আমার জীবনে কোনোদিন দেখো নাই, আমার নাম করে তুমি কাঁদতে পারবা? হই নাই তা তুমি কান্না করবে পারবি? কিন্তু তোমার ছেলেটার যদি এখনই কোনো ব্যথা ওঠে তুমি কয়বার কানবা এটা ঠিক নেই। এর কারণ তোমার ছেলেটাকে তুমি এত ভালোবেসেছো যে তার কোনো কিছু হলে তুমি সহ্য করতে পারছো না। তাহলে একজন সাধু হয়ে গেলে সে হরিকে এত ভালোবাসে, তখন হরি কথা বলা মাত্র তার চোখে জল আসবে, তখন সে শুধু কাঁদবে। কামদেব ওই ধর্মশাস্ত্রে একটা জায়গায় বললেন গুরুকে, বললেন না হোক পণ্ডিত, না হোক বিদ্যা, না হোক জ্ঞানী, না হোক ব্যঞ্চিক জ্ঞান, না থাকুক অহংকার, না থাকুক বিকার, হরি বলে যার জলে অশ্রুধা, হরি নাম নিতে যার চোখে জল আসে, তুমি গুরু বলে প্রণাম করো সেই ভক্তের চরণ পাশে। কেন জানো? তিনি হরিকে এত ভালোবেসেছে যে তার নাম নেওয়া মাত্র তার মধ্যে ভাবের সঞ্চার করত।
তুমি তাকে ভালো না বাসলে তো তোমার প্রেম হবে না। তাহলে সে এত ভালোবেসেছে, তাই সে এত হরি বলে কাঁদতে পারে। তুমি হরি বলে চোখের জল ঝরে না, কেন ঝরে না? কারণ তুমি তারে ভালোই বাসো। আগে ভালোবাসা জন্মাও। মতুয়ারা এত কাঁদে, এত প্রেম। আমি কেন বললাম, আমি যে নাম যজ্ঞের অনেক প্যান্ডেলে যাই, তো সেখানে দেখেছি এমন ভাবে নাম গান করা হয় এখন, এমন ভাবে বিভিন্ন ছায়াছবি শুট টুট দিয়ে এমন করে, প্রেম টেম তো নাই, মাজা ভেঙে বেলায় নাচার ঠেলায়। কথা কি আমি ভুল বলছি? আপনি বৈষ্ণব বসে সত্যি কথা বলবেন, হয় কি নাই বলুন। এখন দেখি যে প্যাড নিয়ে নাম করছে, বসে সত্যি কিনা? আচ্ছা, মহাপ্রভু কি এইগুলো চেয়েছিলেন? মহাপ্রভু চেয়েছিলেন কৃষ্ণ নাম নেওয়া মাত্র যেন চোখে তার জল আসে। হরিদাসকে নেত্রাঘাত করতে 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 রক্তাক্ত করা হলো। রাজা বসাই বললেন, তবু তুমি নাম ছাড়ো না কেন? হরিদাস বললেন, নাম তো আমি ধরিনি, নামে আমাকে ধরেছে। নাম তো আমি ধরিনি, নামে আমাকে ধরেছে। আমি বলতে চাইলেও নাম আমার কাছে এটা একমাত্র হতে পারে প্রেমের ধারায়, ভক্তির ধারায়। এই জন্য মতুয়ারা যেখানে গান গায় খালি প্রেম প্রেম ভাব ভক্তি, সেই প্রেমের দেশে মতুয়ারা আমি মনে করি যেদিন কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, এই আজকে এই বাড়িতে অনুষ্ঠান, যতটুকু সময় অনুষ্ঠান হবে, গুরুচাঁদ ঠাকুরের বাণী আছে। গুরুচাঁদ ঠাকুরের পূর্ণ বাণী, যারা যারা মহোৎসবে আসবে, যেটুক সময় থাকবে, সবাই যেন হরি কথা বলে, সবাই যেন হরি কথা বলে। যে রান্না করবে সেও বলবে হরি বল, যে খুন্তি নাড়বে সেও কবে হরি বল। আমি একটু ভাবিন তো খেল, বাচ্চা তারেও বলতে হবে সবসময় কবি হরি বল। যে হাইটে এসতেছে সেও বলছে হরি বল, যে রাঁধতেছে সেও বলছে হরি বল। ঘরের বউটা কলসি থেকে চাল ঢেলে নিয়ে বলছে হরি বল। ঘরের ছেলেটা মাকে বলছে মা একবার হরি বল। সন্তান পিতার সামনে দাঁড়িয়ে বলছে বাবা একবার হরি বল। তাহলে সমস্ত ভক্ত যদি একমুখী হয়ে বলে হরি বল, আমার মনে হয় হরি আসতে এই জন্য গুরুচাঁদ ঠাকুর নাইরে বলছিল, মৎস্য কর্মী নাইরে, আমার একটা কথা মাথায় রাখবি, খাবি আর গাবি হরিনাম করবি, আন কথা জানো মহোৎসবে কবু নাহি হয়। মহোৎসবে আসতে গেলেও তার একটা প্রস্তুতি পর্ব আছে। আপনি একটা শ্রদ্ধা বাড়িতে গেলে, আমি কতটুক সময় যাবো মিটে, আমি অনেক চেষ্টা করে কতটুক সময় যাবো, ওটা যা করে কত সময় হবে অনুষ্ঠান, তাড়াতাড়ি নাকি খাবে দাবে না ভক্তরা, ঠিক আছে। আরে এতে সবার কাজ হয় না, তোমারও কি হয়, অনেকে আছে তাকে কাজ হয় না। পরিবার ঠিক আছে, যেটুক সময় পারি আমি বলতে থাকি। হ্যাঁ, শ্রদ্ধা বাড়ি, আপনি শ্রদ্ধা বাড়িতে খেতে গেলে আপনার উদ্দেশ্য কি? আপনার একটু অন্য সেবা দিন, উদ্দেশ্য তার সন্তান সন্ততি সবাই মিলে তাদের খাটনি খেটে দুটো চাউল ডাউল জোগাড় করে ভক্তদের সেবা দিয়েছে। আপনারা আসবেন, দুটো সেবা নেবেন, আমার হয়ে আমার ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন। আমার মা বাবা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে
তারা যেন শ্রীহরির চরণ প্রাপ্ত। যিনি ওই আহার গ্রহণ করতে যাচ্ছেন তার উচিত কি? যিনি সেবা দিচ্ছেন, যিনি দিচ্ছেন খেতে, তিনি কিন্তু সাধু ভেবেই আনছেন, তিনি কিন্তু সাধুভাবেই নিমন্ত্রণ দিয়েছেন আমার বাড়িতে সাধু দাস। এই সাধুরা এসে যদি সেই বাড়িতে গন্ডগোল বাঁধায়, সে কিন্তু সাধুই এনেছে, তুমি সাধু হয়ে খেতে পারো নাই, এর দোষ কিন্তু তোমার, এটা গৃহকর্তার দোষ নয়। তাহলে আমি যেখানে যাব আমার মনে রাখতে হবে উনি আমাকে সাধুভাবে নিমন্ত্রণ দিয়েছে, আমিও সেখানে সাধুভাবে গিয়ে প্রসাদ গ্রহণ করব। একটা জায়গায় যখন আমরা আসব তখন আর কারো মনের মধ্যে কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ থাকবে। মহোৎসব করতে গেলে প্রথম নিয়ম, বাড়ির পাশে যদি কোনো শত্রু থাকে আগে তাকে নিমন্ত্রণ দেওয়া, নইলে তার মহোৎসবের কোনো পূর্ণতা নাই। আমি কিছু সিস্টেম বলছি যাতে এদের এমনি তো আলোচনা আপনারা শোনেন, যাতে এদের দিক দ্বারাটা একটু ঠিক হয়। বর্তমান দেখি তো বাড়ির পাশে অশান্তি হয়েছে বলে তার বাদ দিয়ে কয়জন মহোৎসব করতেছে, তার সালমাই এই বাড়ি দ্বারে আসে না, ওই মহোৎসব করার খালি কেন কিছু। যেদিন লালাবাবু দীক্ষা নিতে গেল, গুরুদেবরে বললো আমার দীক্ষা দিতে, বলি এর প্রথম যদি তোমার ভিক্ষা করতে জগৎ শেঠের বাড়ি ভিক্ষা করতে হবে, বলে কেন? ওর সাথে আমার জীবনের গন্ডগোল, ওই বাড়ি আগে ভিক্ষে চাই। তুমি যে পথে রওনা দিয়েছ এই পথে শত্রু মিত্র আর কেহ তার নাই, সবাই তার কাছে সমান। আজকের দিনে তোমার মনটা হবে আত্ম অহংকার শূন্য একটা মন। যে চিরশত্রু হবে সে তোমার আজকের দিনে মিত্র, সে তোমার একজন পরম হরিভক্ত হয়ে বাড়ি আসবে। আজকের দিনে তোমার চোখের জল দিয়ে তার চরণ দৌত করতে, তবে ঈশ্বর চিন্তা করবে যে না, ও সত্যি আমাকে আনার জন্য একটা জায়গা তৈরি করেছে, ওর মনের মধ্যে কোনো অহংকার নাই, আমি একবার যাই আগে সমস্ত বিবাদ ঘুচাইয়ে সেই বাড়িটাকে স্বয়ং সম্পূর্ণ। যারা আসবে তাদের উচিত কোনোভাবে যেন না মরে সেই বাড়িতে আসে, কথাগুলো মাথায় কোনোভাবে মরা যাবে না। মরা কারে কয়? এই যে তুমি এখানে আছো তো, কালকে রাত্রে যদি আকাম করে সেখানে বসো, তোমার জন্য এই সাধু সঙ্গটাই নষ্ট হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? রাত্রেবেলা গাড়ির সঙ্গ করলে আজকে সেই জায়গা বসিয়া তুমি সাধু সঙ্গ করার যোগ্যতাই আড়াই বেলাইছো। তুমি যদি মনে করো ওই বাড়িতে মহোৎসবে যাব, আগের থেকে এক সপ্তাহ পর্যন্ত তোমার ব্রহ্মচর্য পালন করতে হবে, তোমার বাড়ি বসে সিদ্ধান্ত নিতে হবে কালকে আমি একটা মহোৎসবে যাবো। হে ঠাকুর, এই কটা দিন সংসারে কাজ করছি, তোমার কাছে যাচ্ছি, কোনোভাবে যেন তোমার চরণ ছাড়া না হই, আমি যেন কিছু না কিছু তোমার কাছ থেকে নিয়ে আসতে পারি, আমি যেন ভক্তের কাছ থেকে সাধু সঙ্গ করতে গেলেও কিছু নিয়ম মেনে আসতে হবে। কি করেছি বলবো, আলাদা ভালো কাপড় পরলাম, ভালো গোসল করলাম, এর কি আমার বড় অত কিছু বর্ত না, সামান্য কাপড় বর্ত, শ্রী গোসাতে সিরা কাপড় বর্ত। আরে বাইরের চরিত্র কি হবে, তার ভিতরে ছিল পবিত্র চরিত্র, সুন্দর দেহের মানুষ, পবিত্র বহিরঙ্গে কেউ বোঝে নাই, অন্তরঙ্গ তার বিশুদ্ধ একজন মানুষ, একটা ফুলের মতো চরিত্র। তারা গাছতলায় থাকতো, পায়খানার মধ্যে থাকতো, বিচরণ করতো, জড়ি মাথায় নিয়ে গুড় নিয়ে দৌড়ে বেড়াতো, আর গুরু চানটাও পাশে পাশে হাঁটতো। হ্যাঁ, আর বিচরণ কত গুড় গন্ধের ঠেলা কেউ খায় না, তুমি আমার পাশে আছো কেন? ওই যে বিচরণ রে,
তোর চরিত্রের গন্ধের জন্য ঘুর গন্ধ ঢেকে যায়, তুই আরে তাই জন্য তো তাহলে রোহিদাসের চন্দ্র কাঠায় কি আর গঙ্গা বিভাগ হতে পারত? এ অনেক মুসলিম হয়তো বোঝে নাই, খালি সুস মারবে ভালো না ভালো না। তাহলে রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা গেল কেন? লিখলো না রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয় আছে শাস্ত্রে তাই প্রচার, বলে তারক চন্দ্র ছাড়ে ছন্দ অশ্বিনী হও নির্বিকার। বলছে দেখ যদি চামড়ার মধ্যে গঙ্গা যেতে পারে, তার গোসাই বলছে অশ্বিনী ছন্দ ছাড়, যদি চামড়ার মধ্যে গঙ্গা যেতে পারে, যে বাড়িতে মহোৎসব হয় সেখানে কেন আমার হরি আসবে না? আজকে সেই বাড়িতে ভক্ত বাস, আমার গুরুচাঁদ ঠাকুরের মুখের বাড়ি। গুরুচাঁদ ঠাকুর নিজে বলছেন, দুইজনের কথা বলছে, সবার কথা তো বলে নাই, বলছিল তারও কারো শ্রেণীর কথা। তোদের গান যেখানে হবে আমার বাবা আর আমি থাকবো। মৎস্যে আর কারো গান গাতি হয় না কেন? এই একটা কারণ। আমি যে বিজয় সরকারের খারাপ বাসি তা না, আমি বিজয় সরকারের ভালোবাসি। আমি অনাদিজ্ঞান সরকারে অনেক বৈষ্ণব বলে যে আমাকে ওই গানগুলো গাঁথি দেয় না। আরে ওই গান গাঁথি দেয় না এটা না, আপনি গাইবেন মৎস্যের দিন অধিবাসের দিন গাইবেন। এর কারণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছিলেন যে আমার অশ্বিনী আর তারকের গান যেখানে হবে আমি আর আমার বাবা সেখানে বসে সেই গান শুনব। আর কেন কথা তো কয় নাই। আপনাদের একটা আমন্ত্রণ জানাই, জ্যৈষ্ঠ মাসের ৩রা জ্যৈষ্ঠ প্রথম শুক্রবার ৩ তারিখ আমি যেখানে থাকি ঠাকুর আমার যে জায়গাটা রাখছে ওই বাড়িতে আমার গোসার অনুষ্ঠান হয়, ঠাকুর থাকে। আমি তো আমার গোসাইকে খুব ভালোবাসি। আপনারা সবাই জানেন আমার কবিদলের নাম শ্রীমত শ্রী গোসাই কবিদল। ওনারে ভালোবাসি, এ যার প্রতি যার মন যায়, অমকের বউ কালাটা ওর কাছে ভালো, তাই না? আমার গোসাই যেমন হোক না হোক সে আমার কাছে ভালো, কার কাছে খারাপ চাইবে সে তার ব্যাপার, তাই না? ওই ওনারই হয় অনুষ্ঠান, উনি করে যেভাবে যা করে উনি তাই করে, যা দিতে পারে উনি দেয়। তাই ৩রা জ্যৈষ্ঠের থেকে শুরু হয় ৯ দিন পর্যন্ত হয়। হ্যাঁ, গড়ে গতবার দল হয়েছিল ১৩১টা, এবার ২৫০-র উপরে দল হবে। গড়ে ৩০০ দল নিমন্ত্রণ আছে, সবাই তো আর কথা রাখতে পারেও না, সম্ভব না। ২০০-২৫০ দল হবে। সেখানে ৩টে গ্রন্থ সমাপ্ত করা হয়, শ্রী শ্রী হরি লীলামৃত, শ্রী শ্রী হরির সঙ্গীত, শ্রী শ্রী মহা সংকীর্তন, প্রথম থেকে শেষ পর্যন্ত। গড়ে এই ৩টি আকর গ্রন্থ সমাপ্ত করতে, প্রথম থেকে শেষ পর্যন্ত গানগুলো পরিবেশন করতে ৭ দিন পর্যন্ত সময় লাগে। তারপরে একদিন হরিযাত্রা, একদিন কবিগান। আপনাদের সকলের আমন্ত্রণ, আপনারা যাবেন। সমস্ত গ্রন্থ সমাপ্ত করে অনুষ্ঠান সমাপ্ত করে আপনারা আসবেন। অল ভারত বাংলাদেশ দিয়ে ওই একটাই মহোৎসব হয়, গান্নাপুর নিমজি। এই ৩টে আকর গ্রন্থকে প্রথম থেকে শেষ পর্যন্ত করা হয়। এটা আমার বাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তখন খুব আর্থিক দুর্বলতায় ছিলাম। আমি এক সময় মাছ বেচে খাইছি, মাছ বিক্রি করে খাইছি। আমার বাবা আমার বলে গেছিল যদি কোনোদিন সময় পাও, আমার জীবনের বড় ইচ্ছা হরিভক্ত এনে তাদের। আগে আমাদের মাছার তলায় ঠাকুর থাকতো, আগে ঘরের মধ্যে মাছার তলা ছিল, মাছার তলায় ঠাকুর থাকতো। বাবা ওই আমার কাছে ওই একটা আবার আবদার রেখেছিল ওনার জীবন। আমার মনে হয় না কোনোদিন আমার বলেছে তুই একটা দালান দিস, তুই একটা জমিকে দিস,
তোরা বেরি মানুষ কিছু করে নাই। যেদিন চলে যায় তার আগের দিনও বলে আমি তো তেমন কিছু পারলাম না ভক্তদের সেবা দিতে, তুই যদি পারিস গোসার কাজটা একটু বৃহৎ আকারে করিস। সেই বাবার কথাটাকে ধরে রাখার জন্য এইটুকু করে আমার গোসাই। আপনারা সবাই যাবেন, আপনাদের অনুষ্ঠান আপনারা সবাই করবেন। এবার একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো কি গান চলতেছে না? আমার মিটে ভাগ, তুই সরে বয়, মিটে বসতি। আরে না তুমি আসো, দুইজনে গাই, বুঝো না? আমার সে মিটে নি গেল, আমি চলে গেছি না। দেও 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 দিয়ে দাও, প্রায় হয়ে গেছিল তো, কোন জায়গায় চাইছে এই রাত হয়ে গেছে নাকি? ওরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি আরো আগে আসার কথা ছিল, কিছু করার নেই, বললাম না।